পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে গাজায় ৪৮ ঘন্টায় ১৪,০০০ শিশু মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের। এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই খামেনির। আরও জানাবো সুদানের রাজধানীর কাছে দুই বাহিনীর সংঘর্ষ। এদিকে ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। সব শেষে জানিয়ে দিব গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজায় ৪৮ ঘন্টায় ১৪,০০০ শিশু মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের। আরও সাহায্য না পৌঁছালে ফিলিস্তিনের গাজায় আগামী ৪৮ ঘন্টায় ১৪,০০০ শিশু মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার। তিনি বলেন, আমি যতটা পারি এই ১৪,০০০ শিশুকে রক্ষা করতে চাই। বিবিসি জানিয়েছে গাজায় ত্রাণ পৌঁছানোর উপর ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। যদিও ফ্লেচার বলছেন মাত্র ৫টি লরি ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে। তিনি আশা প্রকাশ করছেন যে আজই অন্তত ১০০ ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারবে। ফ্লেচার আরও বলেন, আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেওয়া দরকার। তার মতে আরও সহায়তা নেওয়া যায় কিনা সেটাই জাতিসংঘের সত্যিকার পরীক্ষা। এদিকে গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। একই সঙ্গে দেশ তিনটি গাজায় ত্রাণ প্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে। টম ফ্লেচার বলছেন, সেখানে আমাদের শক্তিশালী টিম আছে এবং অবশ্যই তাদের অনেকে নিহত হয়েছে। তারপরও এখনও আমাদের অনেক লোকজন আছে সেখানে। তারা চিকিৎসা কেন্দ্রে আছে, স্কুলে আছে, আরও মূল্যায়নের চেষ্টা করছে। রোববার ইসরায়েল গাজায় তাদের চলমান ১১ সপ্তাহের অবরোধ তুলে ত্রাণ পাঠানোর অনুমোদন দিয়েছে। তারা বলছে ওই অবরোধ তারা দিয়েছিল হামাসের উপর চাপ তৈরির জন্য। এর মধ্যে ত্রাণের অপব্যবহারের বিষয়টিও দেশটি উল্লেখ করছে। যদিও টেম ফ্লেচার বলছেন যে ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা থেকে কোনো ফলাফল পাওয়া যাবে বলে তিনি মনে করেন না। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে কূটনৈতিক অচল অবস্থার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকার অস্বীকার করাকে বড় ভুল আখ্যায়িত করে খামেনি বলেন, আমরা মনে করি না এই আলোচনা কোনো ফল দেবে। কি ঘটবে তা জানি না। ইরান ও যুক্তরাষ্ট্র ১২ এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় ৪ দফা পারমাণবিক আলোচনা করছে, যা ২০১৫ সালের পর পরস্পরের মধ্যে সবচেয়ে উঁচু পর্যায়ের যোগাযোগ। সর্বশেষ ১১ মে তারা আরেক দফা বৈঠকের পরিকল্পনা নিয়েছিল। ইরান ওই বৈঠককে কঠিন হলেও কার্যকারী বলে উল্লেখ করে, আর যুক্তরাষ্ট্র বলছে তারা উৎসাহিত হয়েছে। বর্তমানে ইরান ৭% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭% সীমার অনেক উপরে এবং ৯০%-এর কাছাকাছি, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। তবে ইরান জোর দিয়ে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে। সুদানের রাজধানীর কাছে দুই বাহিনীর সংঘর্ষ। সুদানের নিয়মিত সেনাবাহিনী ও প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে মঙ্গলবার খার্তুমের যমজ শহর ওমদুরমানে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। সেনাবাহিনী এটিকে বৃহৎ পরিসরের সামরিক অভিযানের অংশ বলে বর্ণনা করছে। এ ঘটনাস্থলে থাকা এএপির একজন প্রতিবেদক জানিয়েছেন, ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্চ মাসে সুদানের রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ হারানোর পর আরএসএফ সেখানে পিছু হটেছিল। অন্যদিকে সেনাবাহিনী জানিয়েছে, সোমবার শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য ছিল খার্তুম রাজ্যে আধা সামরিক বাহিনীর সর্বশেষ অবস্থানগুলো থেকে তাদের হটানো। মুখপাত্র নাবিল আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, আমরা বৃহৎ পরিসরের অভিযান চালাচ্ছি এবং আমরা খার্তুম রাজ্যের পুরো এলাকা এই
অপরাধী সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে চলছে। 2023 সালের এপ্রিল থেকে চলা এই যুদ্ধে সুদানের স্বঘোষিত শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী ও তার সাবেক উপপ্রধান মোহাম্মদ হামদান দাগলের নেতৃত্বাধীন আরএসএফের মধ্যে সংঘাত চলছে। বর্তমানে উভয় পক্ষই নিজেদের সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধের অর্থ অস্ত্র সরবরাহ, পুনরায় সরবরাহ সবটাই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য মিত্ররাও নিজেদের মতো করে কোনো না কোনোভাবেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এই হামাসের হামলায় যে 1200 জনকে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই ইসরায়েলের বেসামরিক নাগরিক ছিলেন, এবং 251 জনকে গাজায় জিম্মি করার পর ইসরায়েলের তরফে নেওয়া পদক্ষেপের প্রতি সহানুভূতি ও একাত্মতা প্রকাশ করেছিল মিত্র দেশগুলো। কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েল সেই সমর্থন হারিয়ে ফেলছে। অন্তত ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার কথা মাথায় রাখলে বিষয়টা তাই দাঁড়াচ্ছে। গাজায় ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার তীব্র নিন্দা করছে এই 3 দেশ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে নতুনভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন তার এই পদক্ষেপ হামাসকে ধ্বংস ও অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে এবং পুরো গাজাকে সরাসরি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে আনার জন্য গুরুত্বপূর্ণ। 3 দেশের বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সেই যুক্তিকে খারিজ করার পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ওই 3 দেশের সরকার বলছে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতা করে। সেখানে উল্লেখ করা হয়েছে যে গাজার বাসিন্দাদের দুর্ভোগের মাত্রা অসহনীয় হয়ে পড়ছে। দেশগুলোর তরফে অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বানও জানানো হয়েছে। এর পাশাপাশি তারা ইসরায়েলকে স্মরণ করিয়ে দিয়েছে যে 7 অক্টোবরের জঘন্য আক্রমণের পরে তারা মনে করেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলিদের আত্মরক্ষা করার অধিকার রয়েছে, কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা একেবারে অসামঞ্জস্যপূর্ণ। গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন, এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। এ প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ দ্রুত শেষ করতে না পারলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একঘরে করে দিবে। তবে বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মিশ্র সাড়া পাওয়া গেছে এবং ইসরায়েলি গণমাধ্যম এ দাবিকে অস্বীকার করে পাল্টা প্রতিবেদনও প্রকাশ করছে। ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে জানায় ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলি নেতৃত্বকে সরাসরি জানিয়েছেন গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র তাদের আর সমর্থন করবে না। ওই সূত্র বলছে, আপনারা যদি এই যুদ্ধ বন্ধ না করেন আমরা আপনাদের পাশে থাকব না, এই বার্তা ইসরায়েলকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। মার্কিন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় চলমান যুদ্ধের দ্রুত অবসান চান। সম্প্রতি গাজায় বন্দী থাকা মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পর এই বক্তব্য দেন লেভিট। উল্লেখযোগ্যভাবে এডানের মুক্তির প্রক্রিয়ায় ইসরায়েল ছিল না, বরং হামাসের সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমেই এডানকে ছাড়া হয়। এই পদক্ষেপও 2 দেশের সম্পর্কের দূরত্বকে নতুন মাত্রা দিয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেন। এ সফরে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গাজায় মানুষ অনাহারে ধুঁকছে, ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে, এটি আর চলতে দেওয়া যাবে না। ইসরায়েলের উপর শুধু যুক্তরাষ্ট্রই নয়, অন্য ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর চাপও বাড়ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা স্পষ্ট ভাষায় জানিয়েছে গাজায় ত্রাণ প্রবেশে বাধা এবং নতুন সামরিক অভিযান বন্ধ না হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে। ব্রিটিশ সরকারের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের মানবিক সহায়তা না দেওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। তবে এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, লন্ডন,
অটোয়া ও প্যারিসের নেতারা 7 অক্টোবরের এই হামলার জন্য সন্ত্রাসীদের পুরস্কৃত করছে। তারা ভবিষ্যতের জন্য আরও নৃশংসতা আমন্ত্রণ জানাচ্ছেন। নেতানিয়াহু ইসরায়েলের অবস্থান পুনরায় জানিয়ে বলেন, যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না সে জিম্মিকে মুক্তি করে এবং গাজার নিরস্ত্রীকরণ নিশ্চিত করা যায়। তবে টাইমস অফ ইসরায়েল ট্রাম্প প্রশাসনের হুমকির খবরকে অবাস্তব বলে উল্লেখ করছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ত্যাগ করবে এমন ধারণা ভিত্তিহীন।